ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে? বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীদের, জানুয়ারি থেকে কত শতাংশ বাড়বে ডিএ। মন্তব্য কিন্তু মমতা সরকারের। চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। বড় ধাক্কা খেলো কিন্তু সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু ডিএ বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা করেনি, যা কর্মচারীরা কিন্তু হতাশা করেছে। এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। সেই মন্তব্যতে কি বলা হয়েছে? জানুয়ারি থেকে কিন্তু ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তো রাজ্য সরকারি কর্মচারীদের কি এখানে বলা যে তেমনই বিভিন্ন রাজ্যের কর্মচারীদের বাড়ছে কিন্তু ডিএ। এর পাশাপাশি এই সবের মাঝে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ বাড়ছে তা নিয়ে কিন্তু চলছে জল্পনা। বিভিন্ন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি বহুদিন আগেই খবরে কিন্তু, তবে কোনো নিশ্চিত খবর মেলেনি। গতকাল অ্যালেন পার্কে বড়দিনের উৎসবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 30 তারিখ পর্যন্ত চলছে এই উৎসব। 30 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই উৎসব। গত বছর এই উৎসব মঞ্চ থেকেই ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আশায় ছিলেন কর্মচারীরা, কিন্তু সেটা কিন্তু গুড়ে বালি। কিন্তু এবার ডিএ নিয়ে কিছুই ঘোষণা করলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে হতাশা রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার আশা করা হচ্ছে যে বাজেটে ডিএ এর বিষয়ে ঘোষণা হবে কিনা, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। এরই মাঝে প্রকাশ্যে এলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বক্তব্য দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু তিনি করলেন বিশেষ মন্তব্য। কি মন্তব্য করেছে এখানে বলা হয়েছে? তিনি বলেন যে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এবং অর্থাৎ আপাতত নেই নিশ্চিত খবর। কত শতাংশ ডিএ বাড়াবে বা জানা যায়নি এখনো পর্যন্ত। বর্তমানে 14% হারে কিন্তু ডিএ পাচ্ছে সরকারি বা রাজ্য সরকারি কর্মচারীরা। এখন কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক 39% ফারাক কিন্তু আছে কেন্দ্রীয় কর্মচারীদের। 53% কিন্তু ডিএ মিলছে। তো ফ্রেন্ডস, যখনই নতুন নোটিফিকেশন আসবে বা কোনো রকম আপডেট আসবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।